মিয়া তার নিজের পুকুরে মাছের খাবার দিতেছে। আসলে নিজের পুকুরে নিজে দেখশন করতে পারলে তাহলে সঠিক বিষয়টা করতে পারে যে মাছের কোনো সমস্যা আছে কিনা বা কখন কি ধরনের খাবার দরকার হয়। তো দেখেন এই যে মাছকে খাবার দিচ্ছে, মাছ কত আনন্দ সহকারে খাবার খাইতেছে। আসলে এই মাছ চাষ করার মাঝে আনন্দ এইখানেই, যে মাছ ধরা বা মাছকে খাবার দেওয়া। তো দেখেন কত আনন্দ সহকারে মাছ খাবার খাচ্ছে। প্রতিদিন আপনার 15 ব্যাগ খাবার দিতে হয় এই দুইটা পুকুরে, এই পাশে একটা আছে এই পাশে একটা। তো যেহেতু এখন বৃষ্টি সেই জন্য অল্প করে খাবার দিচ্ছে যাতে মাছ কোনো রকম বেঁচে থাকে, কারণ বৃষ্টির সময় বেশি খাবার দিলে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য দিন উঠলে তখন আবার পরিপূর্ণ খাবার দেওয়া হবে। তা আলহামদুলিল্লাহ পুকুরে মাছের পাশাপাশি পুকুরে যে কলা এবং পেঁপেও লাগানো হয়েছে, যাতে এই কলা এবং পেঁপে দিয়ে পুকুরের একটা সাধারণ খরচ যেটা আছে, নেট আরও আশেপাশে আগাছা পরিষ্কার করা, পার রক্ষণাবেক্ষণ, এই খরচটা এই কলা এবং পেঁপে থেকে উঠে আসবে আশা করা যাচ্ছে। যেহেতু পাশাপাশি সে কলাও চাষ করে, তো সেই হিসাবে আমি এটাও তুলে ধরলাম। তো আপনারা সবাই যদি চান যে মৎস্য খামার করার জন্য, তাহলে ছোট থেকে শুরু করতে পারেন। আর বিশেষ করে যদি আলমগীর মিয়ার পুকুর পরিদর্শন করতে চান তাহলে আপনারা সবাই আসবেন নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রাম আলমগীর মিয়া। তো ইটাখোলা থেকে শহীদের খোলা শাহজালালের দোকান বললেই চলে আসতে পারবেন আলমগীর মিয়ার পুকুরে। তো আসলে একসাথে মাছ, তারপর হচ্ছে গরু, ব্রয়লার, মুরগ এবং ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা বর্তমানে 6টা পুকুর অল্প সময়ের ভিতরে 5 থেকে 6 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আসছে। তো এটাই, যদি ইচ্ছা শক্তি ভালো থাকে আর পরিশ্রম করা যায় আর সাহস করে যদি লেগে থাকা যায়, তাহলে প্রত্যেকটা সেক্টর থেকে সবাই আলহামদুলিল্লাহ ভালো করতে পারবে। তো সেটাই তার প্রমাণ আলমগীর মিয়া। তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, ধান পাইকে আছে, বৃষ্টির কারণে কাটতে পারতেছে না। তো আশা করা যাচ্ছে ধান কিছুদিনের ভিতরে কাটা হয়ে যাবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ও খাবার দিচ্ছে মাছকে পুকুর পাড়ে ঘুরে ঘুরে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটার পর ওইটাতে খাবার দিবে। তো বর্তমানে বলা যায় যে একজন সফল খামারি। আর বর্তমান সামনে মেম্বারই নির্বাচন করবে, তার বাবাও নির্বাচন করছে, তো তারও নির্বাচন করার খুব ইচ্ছা। তো সবাই দোয়া করবেন যদি নির্বাচন করে যেন জয়যুক্ত হতে পারে এবং এলাকার মানুষের জন্য সেবা করতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।